যারা আচার বানানো মনে করেন অনেক বেশি ঝামেলা বা সময়ের ব্যাপার, তাদের জন্যই আমি চলে আসছি ঝটপট অল্প কিছু মশলার উপকরণ দিয়েই আচার বানাতে। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপটি বানিয়ে নিন টক ঝাল মিষ্টি বড়ই আচার ও তেঁতুল আচার। আমার হাতের বানানো আচার যে একবার খায় তাই কিন্তু একদমই লোভে পড়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখুন আজকে আচার বানাতে বসে পড়েছি। কিছুদিন আগে আমার আব্বা গেছিল কক্সবাজারে বেড়াতে, আর সেখান থেকে 5 কেজি তেঁতুল আনছে এরকম পাকা পাকা। আর এখানে আমি 2 কেজি নিছি আজকে আচার বানানোর জন্য। শুধু তেঁতুল আচার বানাবো না, তার সঙ্গে বড়ইয়ের আচারও বানাবো। আর এই বড়ইগুলো কিন্তু অনেক দিন আগের, একদম শুকিয়ে যাচ্ছিল। আমি আচার বানাতে যেমন পছন্দ করি, আমার পরিবারের মানুষগুলো আচার খেতেও তেমন পছন্দ করে। আর ঘরে সব সময় আমার আচার থাকে, বিভিন্ন রকমের আচার। 2 রকম আচার বানানোর জন্যই তেঁতুলগুলো আগে বেছে নিছি আর বড়ইগুলো ভালো করে ধুয়ে নিছি। আর আজকে কি কি মশলা দিয়ে আমি আচার বানাই অবশ্য আমার ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন। প্রথমে এই তো চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এই তো শুকনো মরিচগুলো ভালো করে একটু ভেজে নিলাম মচমচা করে। আর এই শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তারপরে ভাজবো পাঁচফোড়ন। অনেকে অনেক রকম মশলা দিয়ে আচার বানায়, তবে আমার কাছে মনে হয় আচারের পারফেক্ট মশলাই হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটার জন্যই আচারের ঘ্রাণটা হয় অনেকটা লোভনীয়। এই পাঁচফোড়নেই থাকে কয়েক রকম মশলা মেশানো। আর এই পাঁচফোড়ন মশলাটা ভাজতে গেলে পুরানো যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ে এবার আমি পানি দিয়ে দিচ্ছি বড়ইটা সিদ্ধ করার জন্য। বড়ইটা যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, এখন এই তো বড়ইটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর আচারের জন্য কিন্তু সব সময় টক বড়ইটা লাগে। এদিকে আমি চুলার উপরে বড়ইটাকে সিদ্ধ করতে দিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি আগেই তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে একটু পানি দিয়ে মুথে রেখে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিলে তেঁতুলটা অনেকটাই নরম হবে। আর এই তো দেখুন আমার কড়াইটা ভর্তি হয়ে গেছে বড়ইয়ে, আর বড়ইগুলো ফুলে উঠতেছিল। তো এই ফাঁকে এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এগুলো কিন্তু পাটায় গুঁড়ো করা যাবে, তবে আজকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আচার জিনিসটা এতটাই লোভনীয়, এটা কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আর আচার কিন্তু এমন একটা জিনিস যে ভাত ডাল বা খিচুড়ি যে কোনো খাবার দিয়ে এটা খেলে রুচিটা আরও বেশি বেড়ে যায়। তবে অনেকেই আচার বানানো মনে করেন ঝামেলা বা অনেকটা সময়ের ব্যাপার, বা কিভাবে তৈরি করব তা কিন্তু অনেকেই জানেন না। তাদের জন্যই অবশ্যই আজকের ভিডিওটি অনেকটাই কাজে লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঝাঁকাতে ঢেলে দিছি, পানিটাও ঝরে যাবে আর বড়ইগুলো ঠান্ডা হয়ে যাবে। এদিকে চুলায় আমি এই তো তেঁতুলের আচারটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল। আর আচার মানেই হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেঙে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুন আর শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই তো মথে নেওয়া তেঁতুলগুলো দিয়ে দিলাম। এবারেই তো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো আচারে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু আচারটা ভালো থাকে আর সহজে আচারটা নষ্ট হয় না। আর বাড়িতে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে আচার বানাচ্ছি, আচারের ঘ্রাণটাই হবে আলাদা, অনেক বেশি মজার। এবারেই তো তেঁতুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি। তেঁতুলের আচারে অনেক পরিমাণে চিনি লাগে, আমার 2 কেজি তেঁতুলে 2 কেজি পরিমাণে চিনি লাগছে, কারণ তেঁতুল অনেক বেশি টক। আর এই তো চিনিটা আমি কিন্তু 2 বারে দিব। এই তো প্রথম দিলাম, দিয়ে নাড়াচাড়া করে যখন চিনিটা গলে গেছে বা একদমই চিনিটার পানি শুকিয়ে গেছে, তারপরে আমি আবারও চিনি দিয়ে দিব। আর আচার বানাতে গেলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, আর চুলার জালটা একদমই লো হিটে রাখতে হবে। আচারটা অনেকটা সময় ধরে নাড়তে হবে, আর এই তো নাড়তে চাড়তেই কিন্তু আচারের কালারটা হবে অনেক বেশি লোভনীয়। আচারটা হওয়ার 5 মিনিট আগে আমি এই তো গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে আরও 5 মিনিট ধরে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। তেঁতুলের আচার বানানো রেডি। আর এই তো তেঁতুলের আচারের কালারটা দেখুন, জিভে কিন্তু পানি এসে যাচ্ছে। আর আমার ছেলে মেয়েরা তেঁতুলের আচার বা বড়ইয়ের আচারটা এত বেশি পছন্দ করে যে কিছুদিনের মধ্যে কিন্তু এক বয়ম আচার একদমই শেষ হয়ে যায়। তেঁতুলের আচার বানাতে বানাতে বড়ইগুলো ঠান্ডা হয়ে গেছে, আর বড়ইগুলোকে আমি ভালো করে একটু ফাটিয়ে নেব।
কারণ গোটা গোটা বড়ইয়ের মধ্যে মশলা ভালো করে ঢুকে না, আর ওই বড়ইয়ের আচারটা খেতেও ভালো লাগে না। সবগুলো বড়ই আমি ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। ওদিকে চুলার উপরে ওই তো কড়াইটা বসিয়ে দিয়ে সরিষার তেলের মধ্যে থেতো করা রসুন আর শুকনা মরিচটা ভেজে নিচ্ছিলাম। একটা কড়াই দিয়েই দুইটা আচার বানিয়ে নিচ্ছি। প্রথমেই তো তেঁতুল আচার বানিয়ে নিলাম, তারপরে এখন বানাচ্ছি বড়ইয়ের আচার। এবারেই তো বড়ইগুলো দিয়ে দিচ্ছি, আর বড়ইগুলো দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। আজকের বড়ইয়ের আচারটা আমি বানাবো খেজুরের ঝোলা গুড় দিয়ে, কারণ বড়ইয়ের আচার সবসময় খেজুরের গুড় দিয়েই অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমরা তো নিজেরাই খেজুরের গুড় তৈরি করি, ঘরে সবসময় খেজুরের গুড় থাকে। আর এই গুড়গুলো কিন্তু আমি একা খাই না, সেটা আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন। আমার পুরো বাংলাদেশের প্রিয় ভাই বোনদেরকে সবাইকে দিয়েই খাই। যারা এই তো খেজুরের ঝোলা গুড় বা পাটালি গুড় নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। এখন কিন্তু গুড়ে এই তো দানা পড়ে যাচ্ছে, যেহেতু শীত শেষ। আর এই তো ঝোলা গুড় দানাযুক্ত গুড়টা খেতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো রুটি, পরোটা বা মুড়ি দিয়ে। আর যে কোনো পিঠা, পুলি সব কিছুই কিন্তু বানানো যায় এই খেজুর গুড়ের ঝোলা গুড় দিয়ে। আর আমি কিন্তু শুধু খেজুর গুড় দিই না, আখের গুঁড়ো দিচ্ছি, সেটা অবশ্যই আমার ভিডিওতে দেখছেন আপনারা। আমার যে কোনো পণ্যই অথেন্টিক, একদম হোমমেড আমরা আপনাদের জন্যই তৈরি করতেছি। খেজুরের গুড়, আখের গুড়, কুমড়ো বড়ি, সরিষার তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই অথেন্টিক পণ্যগুলো সবকিছুই আপনাদের জন্য তৈরি করতেছি আমি। যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমার পণ্যগুলো নিয়ে, আর পরবর্তীতে আবারও নিচ্ছেন। আর এই তো আমার ছেলে আচারের কথা শুনেই চলে আসছে। আমার চাচাতো ভাইয়ের সঙ্গে হাসান বাজারে গেছিল, আর এই তো আচার যখন বানাচ্ছি এটা শুনে তো অনেক বেশি খুশি। কয়েকদিন থেকে শুধু বাচ্চারা বলতেছিল আম্মু আচারগুলো তাড়াতাড়ি বানাও। আসলে কাজের চাপে সময়ই পাচ্ছিলাম না আচারটা বানানোর জন্য। আর এই তো কথা বলতে বলতে বড়ইয়ের আচারটাও হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম মশলাগুলো। আর এই আচারের মশলাটা দেওয়ার পরে আচার থেকে অনেক বেশি ঘ্রাণ আসে, আর ঝালের পরিমাণটা একটু কম হবে, সেই জন্য আমি আবার এই তো মরিচের গুঁড়োটা অনেক বেশি ঝাল, অল্প একটু দিলে অনেক বেশি ঝাল হয়ে যায়। কি গো, তোমরা কোথায় ছিলে? আচার খাবে? দাঁড়াও দেখো তো কিরকম হলো আচার বানানি। হ্যাঁ একটু করে খাও, ঠান্ডা হয়ে খা, ফুদাও আগে লোক পুড়ে যাবি, পুড়ে যাবি। এদিকে আচার খাওয়ার জন্য তাসফিয়া আর হাসান চলে আসছে, গরম আচারই খাওয়া শুরু করে দিছে। বড়ইয়ের আচারটা বাচ্চাদের একটু বেশি পছন্দের জিনিস। ওরা বলতেছে আম্মু আচারটা অনেক বেশি মজার হয়েছে। আচার বানানো একদমই শেষ, আর কত তাড়াতাড়ি কিভাবে দুইটা আচার ঝটপট বানিয়ে নিলাম। আর আচারের কালারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। আচারগুলো ঠান্ডা হওয়ার পরে আমি সব সময় কাঁচের বয়মে রেখে দিই, আর এই আচারটা সারা বছর ঘরে এভাবেই রেখে দিব। তবে বাচ্চারা যে পরিমাণে আচার খায় এটা সারা বছর আর ঘরে রাখতে দেয় না। এই তো কাঁচের বয়মে আচারগুলো রেখে দিচ্ছি, আর এখান থেকে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। আর আমার ভিডিওটা বা আমার আচার বানানো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো ইফতারিতে আজকে আচারটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবো। আর এই তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।